এক রাতের পেট্রোলিং ডিউটি যা দুই পুলিশের জীবনকে চিরদিনের জন্য বদলে দেয়। যখন সাধারণ কিছু কেস এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের দিকে ইঙ্গিত করে আর সিস্টেম নিজেই হয়ে ওঠে সবচেয়ে বড় শত্রু, তখন সত্যিটা কি? হেই গাইজ, হোয়াটস আপ? কিউরিয়াস স্টোরির আরও একটি ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আমরা ব্যবচ্ছেদ করব মালায়ালম ইন্ডাস্ট্রির এমনই এক হন্টিং এবং গ্রিটি পুলিশ ড্রামা নিয়ে, যা আপনাকে নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ফিল্মটির নাম রোন্থ। প্রায় 2 ঘন্টার এই ফিল্মটি কি সত্যিই একটি মাস্টারপিস, নাকি এটি একটি স্লো বোরিং ড্রামা? কাদের এই ফিল্মটি দেখা উচিত আর কাদের কমপ্লিটলি অ্যাভয়েড করা উচিত, সব জানতে হলে এই ব্রুটালি অনেস্ট রিভিউটি শেষ পর্যন্ত দেখুন। অ্যান্ড ডোন্ট ওয়ারি, এই রিভিউটি কমপ্লিটলি স্পয়লার ফ্রি। সো হোয়াটস দ্য স্টোরি অল অ্যাবাউট? গল্পটি 2 পুলিশ অফিসারকে নিয়ে। একজন অভিজ্ঞ পোর খাওয়া সিনিয়র জোহান্নান দিলীশ পোথান এবং অন্যজন নতুন আদর্শবাদী জুনিয়র দীনানাথ রোশন ভ্যাথিও। এক রাতে পেট্রোলিং ডিউটিতে বেরিয়ে তারা এমন কিছু ঘটনার সম্মুখীন হয় যা তাদের ব্যক্তিগত জীবন এবং নৈতিকতাকে এক কঠিন পরীক্ষার মুখে ফেলে দেয়। অ্যাক্টিং অ্যান্ড পারফরম্যান্স। এই ফিল্মের অভিনয় এক কথায় আউটস্ট্যান্ডিং। দিলীশ পোথান অ্যান্ড রোশন ম্যাথিউ, দে আর দ্য সোল অফ দিস ফিল্ম। তাদের দুজনের মধ্যেকার কেমিস্ট্রি, মতের অমিল এবং একে অপরের প্রতি নির্ভরতা সব কিছুই এতটাই ন্যাচারাল যে মনে হবে যেন আপনি তাদের সাথেই সেই পুলিশ জিপে বসে আছেন। দেয়ার পারফরমেন্সেস আর আ মাস্টার ক্লাস ইন সাটেলটি। সাপোর্টিং কাস্ট, পার্শ্ব চরিত্রে যারা আছেন তারাও তাদের নিজ নিজ ভূমিকায় খুবই প্রভাবশালী। ডিরেকশন অ্যান্ড স্ক্রিন প্লে। নায়ার 2 এবং জোসেফের লেখকের কাছ থেকে আমরা যা আশা করি, ডিরেক্টর শাহী কবির ঠিক তাই দিয়েছেন। ফিল্মের স্ক্রিন প্লে খুবই রিয়েলিস্টিক এবং লেয়ার্ড। তবে এর ফার্স্ট হাফ খুবই স্লো এবং এপিসোডিক, যা অনেক দর্শকের কাছে বোরিং লাগতে পারে। কিন্তু সেকেন্ড হাফ এবং ক্লাইম্যাক্স এতটাই ইন্টেন্স এবং হার্ট ব্রেকিং যে তা আপনার সব অভিযোগ দূর করে দেবে। সিনেমাটোগ্রাফি অ্যান্ড ভিজুয়ালস। ফিল্মের ডার্ক এবং হন্টিং সিনেমাটোগ্রাফি গল্পের গ্রিটি অ্যাটমসফিয়ারকে দারুণভাবে ফুটিয়ে তুলেছে। রাতের দৃশ্যগুলো এবং কেনালার পাহাড়ি এলাকার সৌন্দর্যকে খুব সুন্দরভাবে ক্যামেরাবন্দি করা হয়েছে। মিউজিক অ্যান্ড ব্যাকগ্রাউন্ড স্কোর। অনিল জনসনের বিজিএম এই ফিল্মের অন্যতম সেরা দিক। এটি ফিল্মের টেনশন এবং ইমোশনাল মোমেন্টসগুলোকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে। থিম অ্যান্ড মেসেজ। রোন্থ শুধু একটি পুলিশ ড্রামা নয়, এটি ট্রমা, আ ফ্লড সিস্টেম এবং আ পুলিশম্যানস ইনার ডিমন্সের এক গভীর প্রতিচ্ছবি। তো বন্ধুরা, রিভিউটা কেমন লাগছে? যদি এই ধরনের রিয়েলিস্টিক পুলিশ ড্রামা আপনার রাতের ঘুম কেড়ে নেয়, তাহলে লাইক বাটনে এমনভাবে টর্চ মারুন যেন আপনি পেট্রোলিংয়ে বেরিয়েছেন। আর কমেন্টে জানান আপনার দেখা সেরা পুলিশ ড্রামা কোনটি। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, না হলে পরের কেসে আপনাকেই প্রধান সাক্ষী বানানো হবে। শেয়ার করলে আমাদের এই নাইট পেট্রোল টিম আরও বড় হবে। প্রোজ। A hauntingly realistic and character-driven story. Dilish Pothan এবং রোশন ম্যাথিউর powerhouse performance. A gut-wrenching and unforgettable climax. Excellent direction, cinematography and BGM. Cons. Extremely slow pacing, especially in the first half. The episodic nature of the story might not appeal to everyone. It's a very heavy and intense film, not for light-hearted entertainment. টার্গেট অডিয়েন্স। যদি আপনি শাহী কবিরের রিয়েলিস্টিক পুলিশ প্রসিডিউরাল এবং স্লো বার্ন ক্যারেক্টার ড্রিভেন ড্রামা দেখতে পছন্দ করেন, তাহলে দিস ফিল্ম ইজ আ মাস্ট ওয়াচ ফর ইউ। ওভারঅল রোন্থ একটি ফ্লড কিন্তু এক্সট্রিমলি পাওয়ারফুল এবং ইম্পর্ট্যান্ট ফিল্ম। এটি একটি এমন ফিল্ম যা আপনাকে অস্বস্তিতে ফেলবে, ভাবাবে এবং শেষ হবার পরেও অনেকক্ষণ আপনার সাথে থেকে যাবে। ইটস এ সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স দ্যাট ইজ হার্ড টু ফরগেট। এই ফিল্মটি পরিবারের সাথে দেখা যেতে পারে, তবে এর বিষয়বস্তু খুবই ইন্টেন্স এবং ডিস্টার্বিং। আমাদের কিউরিয়াস স্টোরি রেটিং হল 8/10।